তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি নামাজ না পড়ে কবরে যাও তাহলে আল্লাহ তাআলা বলেন, কবরের মধ্যে আল্লাহ এমন ফেরেশতা ব্যবস্থা করেছে, যেই ফেরেশতার কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, আল্লাহ তাআলা যার এমন শক্তি দিয়েছেন, একবার যদি তোমাকে বাড়ি মারে তাহলে তুমি কবরের মধ্যে 70 হাত মাটির নিচে চলে যাবা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সাপের ব্যবস্থা আছে, যেই সাপ যদি একবার দংশন করে, এ মুসলমান তোমরা ভালো করে শুনিয়ে নাও, আল্লাহ তাআলা কবরের মধ্যে বেনামাজির জন্য এমন একটা সাপের ব্যবস্থা করেছেন, একবার যদি সাপে কামড় দেয় তাহলে 70 গজ মাটির নিচে চলে যাবে। সাপের মুখ একটা নয়, এই সাপের মধ্যে 7টা মুখ পাওয়া যায়। একটা মুখের মধ্যে যদি একবার কামড় দেয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই সাপ যদি একবার কামড় দেয় তাহলে 70 হাত মাটির নিচে সে চলে যাবে। 70 দিন পর্যন্ত তার জ্ঞান ফিরবে না, 70 দিন পর্যন্ত তার হুঁশ ফিরবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাই দেন, এমন আযাব নিতে পারতেছি না, আমাকে এখান থেকে মুক্তি দান করেন। কিন্তু ফেরেশতা চোখেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না, যত চিল্লাইবা ফেরেশতা এগুলো শুনবে না, যত শুনবা, যত ডাকবা এইগুলো সে দেখবে না, সে তার মতো আঘাত করতেই থাকবে। বলেন তো দেখি, সহ্য করতে পারবেন? সাপের যদি 7টা মুখ থাকে, একবার কামড় দিলে যদি আপনি 70 গজ মাটির নিচে চলে যান, যদি তার বেশি যদি এত পাওয়ার থাকে, আপনি কিভাবে থাকবেন সেখানে? তাহলে নামাজ কেন পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, এই সাপটা কেমন হবে, যদি একবার তার একটা নিঃশ্বাস সে দুনিয়ার মধ্যে দিত তাহলে কারো ক্ষেতের মধ্যে আর শস্য জন্মাইতো না, ক্ষেতের মাটিগুলো নষ্ট হয়ে যেত, শস্যগুলো নষ্ট হয়ে যেত। এমন ভয়াবহ কঠিন অবস্থা কবরের মধ্যে। কিন্তু মানুষ এগুলো বুঝতে নারাজ, মানুষ এগুলো বুঝে না। মানুষ মনে করে কোরআন মিথ্যা। কোরআন আসলে মিথ্যা নয়, কোরআন সত্য। যদি সত্য না হতো তাহলে তোমার দাদা কোথায়, তোমার নানা কোথায়, তারা কেন মৃত্যুবরণ করলেন? আসলে তো কোরআন সত্য। কোরআন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্যই তো তোমার নানা এখন নাই, এই জন্য তোমার দাদা এখন নাই, তোমার দাদার দাদা তো আরো আগে নাই। তাহলে আমরা যারা আছি, আমরা কি চিরদিন থাকতে পারবো? পারবো না। সকালবেলা আমি সুস্থ, বিকেলবেলা দুনিয়া থাকবো, কোনো গ্যারান্টি নেই। চক্ষু দুটা বন্ধ হলে বুঝবেন আপনি কি হারাইছেন। এই দুনিয়া থেকে যে একবার চলে যায় সে আর কোনোদিন দুনিয়ায় ফিরে আসতে পারবে না। একবারই চান্স, একবারই। চক্ষুগুলো বন্ধ হলে দেখবেন মানুষ কথা বলতেছে, আমি কানে শুনতেছি, কিন্তু আমার জবান দিয়ে কথা বলার সুযোগ আল্লাহ দিবেন না। আমার আপন মা বলবে যে আর ঘরে রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, বের করে দেন। কেউ যায় বাঁশ কাটতে, সব আপনি শুনতে পাবেন, অনুভব করতে পারবেন। আপনার বড় ইচ্ছা হবে আমি আর একটু দুনিয়ায় থাকি, কিন্তু সেই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আর দিবেন না। যে একবার হাসরের ময়দানে চলে যায় সে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো এখন দুনিয়া সব দেখলাম, হাসরের ময়দানের ভয়াবহতা দেখলাম, একটু সুযোগ দেন আমি আবার দুনিয়া চলে যাই। কিন্তু আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। তোমাকে সুযোগ দিয়েছিলাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে তোমাকে বিভিন্ন আয়াত শোনাইছিলাম, জান্নাতের কথাও বলছিলেন, আবার জাহান্নামের কথাও তিনি বলছিলেন, তোমরা মানো নাই, তোমাদের সুযোগ এখন শেষ হয়ে গেছে। আমাদের দুনিয়াতে যেমন সকলের একটা ঊর্ধ্ব মাথা থাকে, যেমন আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী সরকার আছেন, অত্র এলাকার একজন চেয়ারম্যান আছেন, সর্দার আছেন, ঠিক এমনইভাবে আল্লাহ তাআলা ইবাদতের একজন সর্দার বানিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে সালাত, নামাজ। তার গুরুত্ব সবচেয়ে বেশি। রোজা মানুষের উপর বছরে একবার ফরজ হয়, মাত্র 30 দিন। যাকাত আল্লাহ তাআলা যদি সম্পদ দান করেন তাহলে তার উপর প্রত্যেক বছর একবার এটা ফরজ হবে। হজ আল্লাহ যদি সম্পদ দান করেন জীবনে একবার হজ ফরজ হবে। আল্লাহ তাআলার একত্ববোধের সাক্ষ্য দেওয়া, এটাও জীবনে একবার বিশ্বাস আস্থার সাথে পড়লেই যথেষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলা নামাজের বিষয়টা প্রত্যেক দিন দৈনন্দিন 5 বার উম্মতের উপর আল্লাহ তাআলার বান্দাদের উপর ফরজ করছে। কিন্তু আজকে আফসোস, দুঃখের বিষয় হলো যে
মানুষ তাদের নামাজ থেকে গাফেল হয়ে গেছে। নামাজ কি জিনিস মানুষ এটা বুঝে না। আমরা বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে নামাজ পড়তে পারেন, ওনারা বলে পারি না। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আপনার 60 বছর জিন্দগি কাটিয়ে ফেললেন, গান সেটা বলতে পারেন, দুনিয়ার অন্যান্য মাসগাল এগুলো আপনি জানেন, বুঝেন, ইসলামের যে প্রাথমিক প্রধান রুকু নামাজ সেই সম্পর্কে আপনি এখনও অজ্ঞ। কোরআন পড়তে পারেন না? এখনও পারি না। ইসলামের যেই সমস্ত কথা, যেই সমস্ত কাজগুলো মানুষের শিক্ষা বুঝা জানা প্রয়োজন ছিল, মানুষ এগুলো থেকেই গাফেল। যেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও জিজ্ঞাসা করবেন না, মানুষ সেই সম্পর্কে বড় জ্ঞানী। সেজন্য আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতের উপর ইনশাআল্লাহ কথা বলবো। আয়াতের সারমর্ম, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুমিনের আর কাফেরের মাঝে পার্থক্যকরণের মাধ্যম। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাত। মুমিন বান্দা এবং কাফের বান্দার মাঝে পার্থক্য হলো নামাজ। আমরা যদি মুসলমান হয়ে নামাজ না পড়ি, কাফের এবং নামাজের মাঝে কোনো পার্থক্য নাই। নামাজ হচ্ছে দিনের খুঁটি। এখন যদি এখানে সরো জোরে বাতাস আসে, তাহলে এই পেপারটা এখান থেকে উড়ে যাবে। যদি এর উপর আমি একটা শক্ত কিছু রাখি, পেপারটা এখান থেকে উড়ে আর যাবে না। ঠিক মুমিনের জন্য নামাজটা এমনই। নামাজ হচ্ছে দিনের খুঁটি। যে নামাজকে ধরলো সেই দিনের খুঁটিকে ধরলো, আর যে নামাজ ছেড়ে দিল সেই দিনের খুঁটি ছেড়ে দিল। সেজন্য নামাজ আমাদের ধরার দরকার আছে তো? আছে। এটা আপনারা বললেও সত্য, না বললেও সত্য। এখন থেকে না, যখন আমরা বালেগ হয়েছিলাম 15 বছরের সময়, তখন থেকেই আমাদের কিন্তু নামাজের গুনাহ সম্পর্কে লেখা আছে। আমরা জানি নামাজ না পড়লে 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হয়। বিষয়টা এরকম নয়। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, এরপরে এটা পড়ে নেয়, ইচ্ছাকৃতভাবে কাজা করার কারণে, সময় মতো নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 2,88,000 বছর জাহান্নামে জ্বালাবেন। এটা কার জন্য? যিনি ইচ্ছা করে কাজা করার পরে পড়ে নিয়েছে তার জন্য। আর আমরা মনে করি যে নামাজ পড়বে না তার জন্য। না, যে নামাজ পড়বে না তার শাস্তি সেটা কি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সেজন্য আমরা আচ্ছা মেনে নিলাম 2,88,000 বছর জ্বলবেন নামাজ না পড়লে, তাহলে দুনিয়ার সাধারণ আগুন জ্বালাই দেখেন তো আগুনে হাত লাগানো যায় কিনা? একটু কষ্ট অনুভব হলেই তো আমরা হাহাকার চিৎকার করি। তাহলে জাহান্নাম চিরসত্য হওয়ার পরেও কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক আয়াত এই ব্যাপারে আমাদেরকে জানানোর পরও আমরা কেন এটা মানব না? আমরা কি জাহান্নাম কবরকে খুব সোজা মনে করি? তাহলে যারা একবার মৃত্যুবরণ করেছে তারা যদি ফিরে আসতে পারতো, তাহলে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারতেন আসলে কতটা ভয়াবহ কবর এবং আমাদের হাসর নাসরের বিষয়টা। কিন্তু আমরা মানুষরা বুঝি না। বুঝবো কবে? যেদিন বুঝবো সেদিন আর কোনো লাভ হবে না। মৃত্যুর পরে আমাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে, তখন আর এই বুঝে আমাদের কোনো ফায়দা হবে না। আপনি যে নামাজ পড়েন না তার মানে কি আপনি মরবেন না? তাহলে কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটা সত্য নয়? এই আয়াত যদি সত্য হয় তাহলে তো অবশ্যই আমাদের মরতে হবে। আরে আমরা যদি একজন মেহমানের ঘরে যাই, খালি হাতে যাওয়া যায় না, মিষ্টি নিয়ে যেতে হয়, বিভিন্ন ফল নিয়ে যেতে হয়। কবরটাও তো একটা ঘর, সেখানে আপনি কিভাবে খালি হাতে যাবেন? হুজুর তাহলে কি সেখানে কিছু নিয়ে যাব? না, সেখানে আপনি কিছু নিতে পারবেন না। নিতে পারবেন শুধু আমল, ইবাদত। যদি সেটি আপনি অর্জন কামাই না করলেন, খালি হাতে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ তাআলার কাছে কিভাবে খালি হাতে যাবেন? সব কিছু বুঝলেন, ইসলাম সম্পর্কে বুঝলেন না, জানার কোনো প্রয়োজনও মনে করলেন না। আলেম ওলামারা এত বয়ান করে, এতবার আপনাদের বুঝানোর পরেও আপনারা কেন এখান থেকে গাফিল থাকবেন? আল্লাহ তাআলা বোঝার জন্য সমজ আকল দিয়েছেন, এরপরেও যদি না বুঝেন হাসরের ময়দানে আফসোস করতে হবে। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা সেখানেই বলেন মানুষ কখন মুমিন হবে? কালিমা পড়লে মানুষ মুমিন হয়ে যায়?
না, বাহ্যিকভাবে সে মুমিন হয়, আমরা দেখছি সে মুমিন হয়েছে, কিন্তু আসলে কি সে মুমিন কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা নামাজ কায়েম করে নাও, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে সম্পদ দান করেছিলাম ওই সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। এই দুইটা কাজ যদি তোমার থেকে পাওয়া যায়, এই দুই কাজ যদি করতে পারো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর নামাজ পড়া ফরজ হয়ে গেছে। যদি নামাজটা যে পড়বে আর আমি আল্লাহ তাআলা যেই সম্পদ দান করলাম ওই সম্পদ থেকে যদি আমি আল্লাহ তাআলার জন্য দুনিয়ার মধ্যে তোমরা ব্যয় করতে পারো, তাহলেই তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। আর যদি এই দুই কাজ করতে না পারো, যতবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহ তাআলার আদালতের মধ্যে কখনোই তুমি মুমিন হিসাবে গণ্য হতে পারবা না। এখন যদি বলি আল্লাহ এই দুই কাজ আমি পড়লাম, আপনি আপনার পক্ষ থেকে কি দিবেন? আমি তো আপনার আদালতের মধ্যে এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা এই দুই কাজ করবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য থাকবে বড় একটা প্রতিদান থাকবেন। আর আল্লাহ তাআলার প্রতিদান কি হতে পারে, এই ব্যাপারে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আল্লাহ তাআলার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আমি বললাম আল্লাহ এই জান্নাত দিবেন, এটা তো পরকালের বিষয়, দুনিয়াতে কি দিবেন? আল্লাহ তাআলা জানায় দেয় লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এরে বান্দা তোমার দুনিয়ার মধ্যেও চাই, তাহলে শুনে নাও, তুমি যদি নামাজ কায়েম করতে পারো তাহলে তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। তুমি যদি ফজর নামাজ পড়ার পরে আবার যদি জোহরের নামাজটা আদায় করতে পারো, তাহলে ফজর এবং জোহরের মাঝখানে যে গুনাহটা হয় কবিরা গুনাহ ব্যতীত আমি আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিব। এইবার যদি তুমি জোহরের নামাজ আদায় করতে পারো, এরপরে যদি আবার আসরের নামাজটা তোমার থেকে পাওয়া যায়, তাহলে আল্লাহ বলেন জোহর এবং আসরের মাঝে যে গুনাহগুলো হবে আমি আল্লাহ তাআলা সেই গুনাহগুলোও ক্ষমা করে দিব। এইভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আমি আল্লাহ তাআলা এইভাবেই তোমাদেরকে তোমাদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিতে থাকবো। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরপর আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। এমন রিজিক আল্লাহ দিবেন যে রিজিকের মধ্যে কোনো হারাম নাই, সুদের কারবার থাকবে না, হারামের কারবার থাকবে না, যে রিজিক মানুষের কাছে চাইতে হবে না। আল্লাহ তাআলা এমন রিজিক তোমার জন্য আল্লাহ তাআলা গায়েবীভাবে এই ব্যবস্থা করে দিবেন। আদমিরা আদমিয়াত লাজমাস ওদেরা গর্ব নবাশদ হি জমাস গর্ব সুরাত আদমিন সাবুদে আহমদ আবু জাহল হাম্মে কে সাবুদে। মানুষ হলে মানুষ হওয়া যায় না, মানুষত্বের প্রয়োজন হয়। ওট কাঠের মধ্যে যদি কোনো গ্রান না থাকতো, ওট কাঠকে আল্লাহ মানুষ সাধারণ কাঠ হিসেবে নিতেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাব হলো নামাজের হিসাব। ওয়াইন সলাহাত সলাহা সাইরু আমালিহি। আর যদি বান্দার
পক্ষ থেকে যদি নামাজের হিসাবটা পাওয়া যায়, কোনো যদি গোলমাল না হয়, সঠিক উত্তর যদি দিতে পারে, যে নামাজগুলো আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছিলেন যদি সেগুলো পাওয়া যায়, সলাহা সাইরু আমালিহি, তাহলে তার বাকি অন্যান্য আমল সেগুলোও সঠিক বলে গণ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজের আমলটা ঠিক মতো পাওয়া না যায়, তাহলে তার বাকি আমলগুলোও বাতিল বলে গণ্য হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা বেশি প্রয়োজন তার নাম হলো নামাজ। নামাজ যদি আমরা ঠিক মতো পড়তে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবেন। এমনভাবে আল্লাহ তাআলা মরার পরেও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করে আল্লাহ তাআলার বানানো জান্নাতের মধ্যে আমাদেরকে দাখিল করে দিবেন। শুধু তাই নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবারা তোমরা শুনে নাও, তোমাদের বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে, তাহলে তোমরা যদি সেই পুকুরের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত 5 বেলা যদি তোমরা গোসল করো, তাহলে কি তোমাদের গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো মানুষের গায়ে কোনো ময়লা পাওয়া যায় না, সেই জায়গায় যদি আমরা 5 বার গোসল করি তাহলে আদৌ আমাদের গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে এই বিষয়টা তোমরা কেন বুঝো না? কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, দৈনিক 5 ওয়াক্ত 5 বেলা যদি গোসল করে, তার গায়ের মধ্যে যেমন কোনো ময়লা থাকবে না। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন, তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। কিন্তু এমন বড় ফজিলতপূর্ণ ইবাদত আমল আমাদের উপর ফরজ হওয়ার পরেও আমরা এমন গাফিল হয়ে গেলাম। যৌবনকালে বলি নামাজের দরকার নাই, যুবক ভাইরা বলে এখনো আমাদের নামাজ পড়ার সময় হয় নাই, মৃত্যুর সময় আমরা নামাজ পড়ব, যখন বৃদ্ধ হব তখন মসজিদের মধ্যে পড়ে থাকব। কিন্তু বিষয়টা এমন নয়। যৌবনকালে আল্লাহ তাআলার কাছে তোমার ইবাদতটা যেমন পছন্দ হবে, বৃদ্ধকালে কিন্তু তোমার ইবাদতটা আল্লাহর কাছে অত পছন্দ হবে না। কারণ বৃদ্ধকালে রুকু দিতেও মাজায় ব্যথা করে, সেজদা দিলে ওঠা যায় না, আবার দাঁড়াইতেও বড় কষ্ট হয়, চেয়ার লাগে নামাজ পড়তে। কিন্তু যুবক যারা আছে তাদের এত সমস্যা হয় না, তারা চাইলে আল্লাহ তাআলার সামনে সারা রাত্র দাঁড়ায় থাকতে পারবে, তারা চাইলে আল্লাহ রুকু দিতে পারবে, সেজদাও দিতে পারবে। কিন্তু তারা আল্লাহ তাআলার এই ইবাদতের ব্যাপারে বড় গাফিল হয়ে গেছে। তারা দুনিয়া বুঝলো, মানুষের ভালোবাসা বুঝলো। যারা যুবক আছে তারা একটা মেয়ের প্রেমের মধ্যে পড়লে, মেয়ে যদি বলে তোমার এখানে দাঁড়ায় থাকতে হবে, সেখানেও সে দাঁড়ায় থাকতে বড় প্রস্তুত, কোনো সমস্যা হবে না। আর আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভালোবাসো তাহলে নামাজে আসো, আমার সামনে 10টা মিনিট দাঁড়ায় থাকো। সেখানে আমরা বড় গাফিল, পা ব্যথা করে, ভালো লাগে না, অস্থির অস্থির ভাব মনে হয়। কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতা তাহলে এমনটা তোমার থেকে কখনো আমরা আশা করতাম না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে একেবারেই পাওয়া যায় না, একেবারে শূন্য। এত প্রতিদান, এত কিছু আল্লাহ দেওয়ার পরেও আমরা কেন আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারলাম না? আমরা না চাইতো আল্লাহ হাত দান করেছেন, আল্লাহ পারতেন তোমার 2টা চক্ষু থেকে একটা চক্ষু অন্ধ করতেন, আল্লাহ কিন্তু পারতেন একটা পা তোমার থেকে ছিনাই নিতেন, আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা হাত কাইটা নিতেন, একটা কিডনিতে বড় সমস্যা দিতে পারতেন। হসপিটাল গিয়ে দেখো, শত শত মানুষ পাওয়া যাবে, তাদের ভিতরের মধ্যে সমস্যা আছে, কেউ পা নিয়ে বড় সমস্যা আছে, কারো চক্ষু নিয়ে বড় সমস্যা আছে, আবার কারো মাথার মধ্যে বড় যন্ত্রণা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আল্লাহ তাআলা বড় করুণা দয়া আমাদের উপরে করলে, তাহলে তুমি একবার চিন্তা করে দেখো আল্লাহর জন্য কি করতে পারলা। সপ্তাহ চলে যায়, তুমি নামাজ পড়ো না, শুধু জুমার নামাজের সময় তোমার মনে হয় আমি মুসলমান, ওই সময় তুমি নামাজের জন্য আসো। তার মানে কি বুঝাইলা? তুমি মুসলমান। আল্লাহর আদালতে তোমাকে মুসলমান হিসেবে ধরা হয় না, আল্লাহ তাআলার আদালতে তোমাকে কোনোদিন নামাজ হিসেবে ধরা হয় না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা
এই নামাজে ইমদাদদার তাকাসর আনহু আফহামুর রিজালি। মুমিন তো তুমি তখন হইতা যখন শীতের সময় তুমি কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে তুমি হাতগুলা ভিজাইতা, তোমার চেহারাটা ভিজাইতা, পাগুলা ভিজাইতা, কনকনে শীতের মধ্যে চাদরটা গায়ে দিয়ে তুমি নামাজের জন্য যাইতা। তাহলে বুঝতাম আল্লাহর জন্য ভালোবাসা আছে, মরণের কথা তোমার মনে আছে, কবরের কথাও তোমার মনে আছে, বোঝা যাইতো। কিন্তু তুমি কিন্তু ঘুমাও, আল্লাহ তাআলা পারতেন তোমার চক্ষু খোলার শক্তি না দিতে। তুমি যখন ঘুমাও, ফজরটা যখন তোমার কাজা হয়ে যায়, আল্লাহ তাআলার আসমান থেকে আসমানগুলো বলে আল্লাহ আপনি আমাকে একটু শক্তি দিয়ে দেন, একবার আদেশ করেন, একবার আমাকে আপনি ক্ষমতা দিয়ে দেন, আমি আসমানটা ভেঙে তার ওই নাফরমানের উপর পড়ে যাই। মাটিগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দেন, একটু আপনি আদেশ করেন, আমি মাটি ওই নাফরমানকে আমার ভিতরের মধ্যে নিয়ে আসি। কেন আপনার নামাজ আদায় করলো না? আপনার হুকুম কেন আদায় করে না? আপনি তো তার খানা বন্ধ করেন নাই, বাতাস নেওয়ার জন্য অক্সিজেন বন্ধ করেন নাই, আপনি তার কোনো কিছুতে আপনি বাধা দেন নাই। কিন্তু এরপরেও সে কেন 24 ঘন্টার মধ্যে 5 বার আপনার হাজিরা দিতে পারে না? তোমরা কি মনে করো 5 বার নামাজ পড়লে কি 5 ওয়াক্ত নামাজের সওয়াব? বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলার পয়গম্বর যেদিন মেরাজে যায়, আল্লাহ তাআলা যখন মেরাজের মধ্যে পয়গম্বরকে নামাজের হুকুম দিয়েছেন, তোমরা তো জানো রোজাটা আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠাইছেন, হজ আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে ইসলামের যত রুকুন পাওয়া যায় আল্লাহ তাআলা সেগুলা কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছেন। কিন্তু এমন একটা ইবাদত পাওয়া যায় যার গুরুত্ব এত বেশি আল্লাহ তাআলা কিন্তু জিবরাইলকে বলেন নাই ইবাদতটা নিয়ে যাও, বরং আল্লাহ বললেন জিবরাইল তুমি আমার পয়গম্বরকে দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো। আপনারা সবাই মেরাজের ঘটনা জানেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আরশ আযমে নিয়ে গেছেন। বুরাকের মাধ্যমে লম্বা ঘটনা বলার সুযোগ নাই, সময় বড় অল্প, সংক্ষিপ্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহর তাআলা কাছে যখন নিয়ে গেলেন, আরশ আযমের মধ্যে আল্লাহ তাআলা কথোপকথন করার পর আল্লাহ বলেন হে আমার বন্ধু পয়গম্বর, আপনাকে আপনার উম্মতের জন্য এখন আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দান করলাম। পয়গম্বর তো সরল মনের মানুষ, মনে বড় আনন্দ। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে দুনিয়া আসলেন। আসার পথে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পয়গম্বর বললেন বিষয়টা এমন, আমাকে তো আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। পয়গম্বর মূসা বলেন হায় হায় কি করলেন? আমার উম্মত যারা ছিল তারা তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মতরা দিনের মধ্যে 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আপনি আল্লাহ তাআলার কাছে চলে যান, আল্লাহকে বলেন আল্লাহ গো আমার উম্মত পড়তে পারবে না, আপনি আমার উম্মতের জন্য কমায় দেন। এইবার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে, বললেন মালিক আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না, কমায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে 40 ওয়াক্ত পড়ে দিলাম। এইবার পয়গম্বর দুনিয়ার সফরের জন্য রওনা হলেন। পয়গম্বর মূসা আবার থেকে আটকে বললেন এইবার বলেন কত ওয়াক্ত দিছে? বলে 40 ওয়াক্ত হবে না, চলে যান। এইভাবে করতে করতে সর্বশেষ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নিয়ে আসলেন। পয়গম্বর মূসা বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইবার কত ওয়াক্ত? বলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিছে, হবে না আরো কমাই নিয়ে আসেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন এতবার আল্লাহর কাছে গেলাম, এইবার আমার আল্লাহর কাছে যাইতে বড় লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়া আসব। এইবার যখন পয়গম্বর নামাজগুলা আল্লাহ তাআলার থেকে সরাসরি উপহার নিয়ে দুনিয়া আসলেন, মনে বড় কষ্ট খারাপ লাগে। কেন খারাপ লাগে? উনি চিন্তা করলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আর কত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, 50 ওয়াক্ত নামাজ পড়লে না জানি আল্লাহ তাআলা কতগুলো সওয়াব আমার উম্মতকে দান করতেন। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
এইভাবে যখন তার মনে পড়ে কষ্ট, চোখ দিয়ে খালি পানি পড়ে, উম্মতের বেদনায় চোখের পানিগুলা মুহাম্মদ রাসূলুল্লাহ বন্ধ হয় না। আল্লাহ বলেন আমি তো আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না, এ জিবরাইল দ্রুত তুমি আমার বন্ধুর কাছে চলিয়া যাও। জিবরাইল আলাইহিস সালাম এইবার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বলেন, পয়গম্বর চোখের পানিগুলা বন্ধ করবেন কি? আল্লাহ তাআলা তো সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, এ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার মনে কি এখন চলতেছে আমি বুঝতেছি, আপনি আপনার উম্মতকে জানাই দিয়েন তারা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমরা মনে করি এটাই যে 5 ওয়াক্ত পড়লে বোধহয় আল্লাহ তাআলা এতটুকুই সওয়াব দিবেন। বিষয়টা এমন নয়। আপনি যদি 5 ওয়াক্ত পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা কথা দিয়েছেন 50 ওয়াক্ত সওয়াব দান করবেন। ওইদিকে আল্লাহ ক্ষমার ঘোষণাও দিয়েছেন, যত নামাজ পড়বা আল্লাহ তত ক্ষমা করবেন। এইবার বলেন তো দেখি, যদি কেউ নিষ্পাপ থাকে মরার পরে তার কোনো টেনশন আছে, ভয় আছে? সেই জন্য ভাইরা আমার, আমরা ইতিপূর্বে আমাদের জীবনকে যা করছি তো করছি, সময় এখনও আমাদের কাছে আছে। তওবার রাস্তায় ফিরে আসেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতে আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আরো বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন, তোমরা যারা গুনাহ করতে করতে নফসে জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবাকে অবশ্যই কবুল করবেন। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াময়। এই জন্যই তো আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা কিন্তু দয়ার সাগর, ক্ষমাশীল, দয়াময়। তুমি ক্ষমা চেয়ে দেখো না বান্দা আল্লাহ ক্ষমা করেন কিনা। আরে ভাই, আল্লাহ তো ফেরাউনকেও ক্ষমার ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ নমরুদকেও ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। আমরা কি নমরুদ থেকে বড় শয়তান হয়ে গেলাম? না, কখনো নয়। আমাদের সারা জিন্দেগির যত অপকর্ম আছে এক পাল্লায় দিলে ফেরাউনের একদিনের সমান হবে না। আল্লাহ কিন্তু সেই ফেরাউনকেও ক্ষমা করতে চাইছিলেন। উনি ক্ষমা নিতে রাজি নয়। উনি ঘোষণা দেয়, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ কন না। এই জন্য আল্লাহ বলেন, তাহলে তুমি তোমার খোদা নিয়ে থাকো, যেদিন মরবা সেদিন বুঝবা। ঠিক আল্লাহ তাআলাকে ভয়াবহ একটা মৃত্যু দিয়েছেন। দরিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে চুবাই মারছেন। পয়গম্বর মূসার সাথে যখন সে যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ পয়গম্বর মূসা তো সাগর সরে গেছেন, রাস্তা হয়ে গেছেন, উনি পার হয়ে গেছেন। যখন এবার ফেরাউন বলেন চলো আমরাও যাই, পানিগুলা মিশে গিয়ে তাকে সেই দরিয়ার মধ্যে ডুবে সে মরছে। এটা জানেন না? নমরুদ খোদার সাথে, ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছিল, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরিল আমিন তাহার মুখে কাদা ঢেলে দিয়েছে। যখন ফেরাউন নীল দরিয়া ডুবে মরে মরে ভাব, তখন বলে আমি এখন তওবা করব, আমাকে এবার দেখেন আল্লাহ মাফ করবেন কিনা। তখন আল্লাহ বলেন, জিবরাইল যাও, নাফরমানের মুখে কাদা ঢেলে দাও, এখন আর তওবার সুযোগ নেই। আল্লাহ বলেন তওবা করবে কতক্ষণ? মৃত্যু আসবে না যতক্ষণ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তওবা কবুল করব। যখন মৃত্যু চলে আসবে, যতই বলো আমি এখন তওবা করি, আল্লাহ বলেন সেই তওবা তখন কবুল হবে না। এর জন্য ভাইরা আমার জানি না কখন মৃত্যু হবে। আমি কি জানি আর সেই সময় বেঁচে থাকবো কিনা? কোনো নিশ্চয়তা নাই। এর জন্য ভাই তওবা করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে ফিরে আসেন। ওই সময় ফেরাউনকে আল্লাহ এইভাবে মারছেন, তার তওবা কবুল হয় নাই। সে বুঝতে পেরেছিলেন কখন? মৃত্যুর সময়। যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সেদিন বুঝতে পারছে আসলে তো আমি খোদা না, খোদা তো একজন আছে। আল্লাহ কিন্তু তার তওবা কবুল করে নাই। নমরুদ একই অবস্থা। আল্লাহ যখন তাকে ক্ষমার ঘোষণা দিলেন, তখন সে ক্ষমা নেয় নাই। পরে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে তাকে মেরেছিলেন, সেটা আপনারা জানেন। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছিল, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। এ মশা যখন কামড় দেয়,
জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। আল্লাহ তাআলা দেখাই দিছেন, আরে নমরুদ তুই তো খোদা দাবি করস, তোর মারতে ল্যাংড়া মশার তো প্রয়োজন হইতো না, তুই আবার আমি আল্লাহর সাথে কিভাবে লাগস? আল্লাহর সাথে ক্ষমতা দেখাইলে হবে? হবে না। এই জন্য মালিককে চিনেন, জানেন, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিছেন, এরপরে কেন আজ পড়বেন না? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া নাও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তাহলে এই নামাজ তোমাদেরকে যত রকম ফায়সা কাজ আছে ওই সমস্ত কাজ থেকে বিরত রাখবে। যদি তুমি নামাজ পড়তে পারো, তাহলে নামাজ তোমাকে গুনার কাজ থেকে ফিরে রাখবেন, গুনার দিকে যাইতে দিবেন না, চুরি করতে দিবেন না। নামাজ যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমাকে নামাজ সকল ফায়সা কাজ থেকে বিরত রাখবেন, ভালো কাজ করার তৌফিক দিবেন। এখন আমরা বলি, হুজুর আমি নামাজও পড়ি আবার সুদও খাই, আমি নামাজও পড়ি আবার গুনাহ কাজও করি, আমার কি ফায়সালা? তাহলে ছোট্ট একটা কথা শুনে নাও। আল্লাহ বলেন, বান্দারে তোমার নামাজটা তাহলে নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো হইতো, তাহলে অবশ্যই তুমি সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারতা। এই জন্য ভাই নামাজ পড়ার দরকার আছে তো। নামাজ কিভাবে পড়বো? নামাজটা নামাজের মতো পড়তে হবে, যেন নামাজটা আমাকে ফায়সা কাজ থেকে বিরত রাখে। হুজুর চলে আসছেন, এখন উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। যেভাবে ধৈর্যের সাথে বসেছিলেন এইভাবেই বসে থাকবেন, ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। আমি কি কথা বলছি এগুলো কোনো ভ্যালু নাই, এগুলো আমি একটু অতিরিক্ত জায়দা কথা বললাম। এখন থেকে যারা কথা বলবেন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ফায়দাজনক হবে, অনেক ফায়দা হবে। ওনাদের মুখ থেকে যা যা বের হবেন গুরুত্বপূর্ণ কথাই বের হবেন। বসবেন তো ইনশাআল্লাহ? বসবেন? তাহলে একটু 1 মিনিটে বলেন তো দেখি, আর কি আমরা কেউ নামাজ ছাড়বো? আল্লাহকে হাতটা দেখা দিন ইনশাআল্লাহ, আজ থেকে নামাজ আর ছাড়বো না। আমি তো অল্প সময়ের মধ্যে নামাজ পড়লে কি ফায়দা হবে তা বললাম, শাস্তির কথা কিন্তু বলতেই পারলাম না। ইনশাআল্লাহ অন্যান্য হুজুরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে তারা নামাজের শাস্তির ব্যাপারে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। প্রথমে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আপনাদের সহ গ্রামবাসী সকলকে যেন আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন।